মাতাবাড়ি কেন্দ্রের বিধায়ক অভিষেক দেবরায় এক মহৎ কাজ করলেন, যে কাজের মধ্য দিয়ে তিনি মানবিকতার শ্রেষ্ঠ উদাহরণ তৈরি করে দিলেন। ত্রিপুরায় প্রথমবার মাতাবাড়ি কেন্দ্রের মাননীয় বিধায়ক অভিষেক দেবরায় এক মহৎ কাজের মধ্য দিয়ে শ্রেষ্ঠ উদাহরণ তৈরি করলেন। কি কাজ তিনি করলেন, কাদের জন্য করলেন, কেন? আপনার হৃদয়ও মাননীয় অভিষেক দেবরায়ের এই বক্তব্য শুনলে পরিপূর্ণতা পাবে। মাননীয় বিধায়ক অভিষেক দেবরায়ের প্রতি শ্রদ্ধায় আমারও মাথা নত হচ্ছে। মাননীয় বিধায়ক তিনি যে কাজ করলেন, সত্যিকারের অর্থে ত্রিপুরা রাজ্যে এর আগে আমি কখনো দেখিনি। যে কাজ আমাকে শ্রদ্ধায়, অভিষেক দেবরায়ের প্রতি ভালোবাসায় পূর্ণতা পেয়েছে। শুনুন তিনি কি বলছেন, কি মহৎ কাজ করলেন, কাদের জন্য। বিধানসভা প্রত্যেকটা মানুষকে আমার নিজের পরিবার মতো ভেবেছি এবং আমি বলেছি যে আমার যা দায়িত্ব কর্তব্য যেগুলো করার সেগুলো আমি করব। আমি যখন বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যাই, অনেক বয়স্ক মানুষ, অনেকে আছে ইকোনমিক্যালি উইকার সেকশন, বা অনেকে সাধন থাকলেও তাদের সেরকম পরিস্থিতি পরিবেশ তৈরি হয়ে ওঠে না যে তীর্থ করার। বিশেষ করে কাশী বিশ্বনাথ, বাবা ভোলানাথের সেই জায়গা দর্শন করলে আমাদের পুনর্জন্ম হয় না। এবং প্রত্যেকটা মানুষ যারা আমরা হিন্দু ধর্মাবলম্বী, আমরা চাই যে কাশী বিশ্বনাথ আমরা দর্শন করি। তো সেটাকে মাথায় রেখে আমি প্রথমে আমি প্ল্যান করেছিলাম আরো আগে, কিন্তু সেটা করতে পারিনি। তো এখন থেকে প্রতি বছর 50 জন যারা 60 ঊর্ধ্ব আছেন, পুরুষ মহিলা মায়েরা, তাদেরকে আমার যে স্যালারি আমি পাই, 2 মাসের স্যালারি আমি এই হাতে খরচ করব এবং তাদেরকে কাশী বিশ্বনাথ দর্শন করাবো বলে একটা পরিকল্পনা নিয়েছি। তো সেখানে আগামী 31 অগাস্ট, অনেকে আছে ইকোনমিক্যালি উইকার সেকশন, বা অনেকে সাধন থাকলেও তাদের সেরকম পরিস্থিতি পরিবেশ তৈরি হয়ে ওঠে না যে তীর্থ করার। বিশেষ করে কাশী বিশ্বনাথ, বাবা ভোলানাথের সেই জায়গা দর্শন করলে আমাদের পুনর্জন্ম হয় না। এবং প্রত্যেকটা মানুষ যারা আমরা হিন্দু ধর্মাবলম্বী, আমরা চাই যে কাশী বিশ্বনাথ আমরা দর্শন করি। তো সেটাকে মাথায় রেখে আমি প্রথমে আমি প্ল্যান করেছিলাম আরো আগে, কিন্তু সেটা করতে পারিনি। তো এখন থেকে প্রতি বছর 50 জন যারা 60 ঊর্ধ্ব আছেন, পুরুষ মহিলা মায়েরা, তাদেরকে আমার যে স্যালারি আমি পাই, 2 মাসের স্যালারি আমি এই হাতে খরচ করব এবং তাদেরকে কাশী বিশ্বনাথ দর্শন করাবো বলে একটা পরিকল্পনা নিয়েছি। তো সেখানে আগামী 31 অগাস্ট আমাদের যাত্রা শুরু হবে। শুনলেন মাননীয় বিধায়ক অভিষেক দেবরায়ের মহৎ উদ্যোগ, মহৎ হৃদয়ের পরিচয় দিয়েছেন মাননীয় বিধায়ক অভিষেক দেবরায়। আপনাকে আন্তরিক অভিনন্দন জানাই নিউজ ত্রিপুরা 1 চ্যানেলের পক্ষ থেকে। এই 50 জন 60 ঊর্ধ্ব বৃদ্ধ বৃদ্ধা যারা হয়তো জীবনে কখনো স্বপ্নেও দেখেনি, হয়তো কখনো ভাবেও নি যে কাশী বিশ্বনাথ মন্দির দর্শন করবে, যেখানে আমাদের ভগবান শিবের মন্দির রয়েছে, এবং যেখানে কাশীতে মানুষ ছোট থেকেই ভাবে যে আমি হয়তো বৃদ্ধ হলে সেখানে যাব একবার না একবার, কিন্তু হয়তো সবাই পৃথিবী ছেড়েই চলে যায়, যাওয়া হয় না সেখানে। হয়তো কারো ছেলে নিতে পারে না, সামর্থ্য থাকে না, কেউ হয়তো যেতেও পারে না। কিন্তু মাননীয় বিধায়ক অভিষেক দেবরায় তিনি যে মহৎ হৃদয়ের পরিচয় দিয়েছেন, প্রতি বছর 50 জনকে এই তীর্থস্থান ভ্রমণ করাবেন, তার বেতন ভাতা থেকে নিজ উদ্যোগে এই ত্রিপুরা রাজ্যে প্রথম এই কাজের মধ্য দিয়ে তিনি নিজেকে এক শ্রেষ্ঠ বিধায়কের আসনে শুধু তৈরি করলেন তাই নয়, কারণ তিনি তৈরি করলেন নিজেকে এই মহৎ হৃদয়ের মহানুভবতার পরিচয় দিলেন তিনি, যে মানুষ মানুষের জন্য কাজ করতে হয়, যে কাজের মধ্য দিয়ে মানুষকে বোঝাতে হয় আমাকে মানুষ নির্বাচিত করেছে কাজ করার জন্য, মানুষের পাশে থাকার জন্য। তিনি তা কয়েক বছরের মধ্যে প্রমাণ করে দিয়েছেন।
দেশে নির্বাচিত হওয়ার পর তিনি বেশ কয়েকটি কাজের মধ্য দিয়ে প্রমাণ করলেন কেন তিনি এই জায়গায় এসেছেন, কেন তাকে মানুষ ভোট দিয়েছে। ওনার যে মহৎ উদ্যোগ, আগামী 31শে অগাস্ট অর্থাৎ স্বাধীনতার এই পূর্ণ লগ্নে, স্বাধীনতার এই পূর্ণ মাসে তিনি এই 50 জন বৃদ্ধ বৃদ্ধাকে তিনি তীর্থ ভ্রমণের জন্য নিয়ে যাবেন, অর্থাৎ তার উদ্যোগে যাচ্ছে। সেখানে ডক্টর থাকবে, অর্থাৎ চিকিৎসক থাকবে, এবং তার সাথে ভলান্টিয়াররা থাকবে, পুরো পরিষেবা দেওয়ার জন্য থাকবে তাদের সাথে। এই মহৎ উদ্যোগকে আমরা স্বাগত জানাই। মাননীয় বিধায়কের আগামী দিনে এই ধরনের উদ্যোগ, এই ধরনের মহৎ কাজ আমাদের রাজ্য জুড়ে আরও অনেকেই করবেন বলে আমরা মনে করছি। অর্থাৎ মাননীয় বিধায়কের এই ধরনের কাজগুলো মানুষকে অনুপ্রাণিত করবে এবং মানুষের মন শান্তি পাবে, পরিপূর্ণতা পাবে হৃদয়। অর্থাৎ এক একটি মহৎ কাজ কিভাবে এই রাজ্যের মানুষকে পরম শান্তি দেবে, সেটা মাননীয় বিধায়ক বুঝতে পেরেছেন। মাননীয় বিধায়কের হৃদয় বুঝতে পেরেছে যে এই মানুষগুলো হয়তো কখনো যেতে পারবে না, হয়তো একদিন পৃথিবী ছেড়ে দেবে, কিন্তু তাদের কখনো যাওয়া হবে না। কিন্তু সেই জায়গায় বিধায়ক নিজ উদ্যোগে এই চমৎকার কাজ করে দেখাচ্ছেন, যে কাজ সত্যিকারের অর্থে আমাদের জন্য গর্বের এবং আনন্দের, অনুপ্রেরণার, ভালো লাগার। মাননীয় বিধায়ক, আপনি এই বৃদ্ধ বৃদ্ধাদের মনে পরিতৃপ্তি এনে দিয়েছেন, পরম শান্তি এনে দিয়েছেন। অর্থাৎ আপনাকে আমরা আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলের পক্ষ থেকে। আপনারা যারা দেখছেন, আপনাদের কি মনে হয় জানাবেন কমেন্টস বক্সে।